এই যে দেখেন কবরের মধ্যে যতগুলো মানুষ শুয়ে আছে, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, প্রতিবেশী, আত্মীয় স্বজন গুলো চলে গিয়েছে, যায় নাই? চলে গেছে রে ভাই। এরা তো আপনার কাছে কিছুই চাই না, চাই শুধু আপনার দুই হাতের একটা দোয়া। এই কবরের মধ্যে সে এতিমের মতো তাকে আছে, বড় এতিম, বড় এতিম, কেউ নাই, আলো নাই, বাতি নাই, বিছনার ব্যবস্থা নাই, সঙ্গের সাথী নাই রে ভাই। তারা আজকে অসহায়। ওখানে হাজার বছর চিৎকার মারলে কি আপন হবে না? দুনিয়ার মধ্যে যদি চিৎকার মারি 20 জন মানুষের মধ্যে না হলো একজন মানুষ যাবে, দেখা করবে, বলে কেন তুমি কান্দছো রে ভাই? অথচ কবরের মধ্যে কেউ তো যাবে না, কেউ আপনজন হবে না। এই কবর পাশে শুয়ে আছে, তাম বিশ্বের সংবাদ নিলাম মোবাইলের মাধ্যম দিয়া। আজকে আমি বাসার মধ্যে শুয়ে থেকে বসে থেকে আমেরিকার সংবাদ নিলাম, সিরাজে দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, সুইজারল্যান্ড, এরপরে দুবাই, এরপরে কোথায় সৌদি আরব, এরপরে মিশর, এরপরে মদিনা। আমি বাসার মধ্যে বসে থেকে ভিডিও কলে সেটের মধ্যে আমার সন্তানের সঙ্গে কথা বললাম, আমি কথা বললাম, দেখতেও পেলাম কি খাচ্ছে, তাও তো আমি প্রমাণ করে দেখতে পারলাম। এবার বলেন তো, এমন কোন কাল্পনিক দার্শনিক বৈজ্ঞানিক নাই? তাম বিশ্বের সংবাদ মোবাইলের মাধ্যম দিয়ে পাওয়া যায় রে ভাই। কিন্তু আমার বাড়ির পাশে কবরস্থান, কবরের খবর আমরা নিতে পারলাম না। সুরে কোন কথা ঠিক না বেঠি? এ মুসলমান ইমানদার, মনে হয় যে কার মা নেই, বাবা নেই, প্রতিবেশী নেই, আপনিও তো একদিন থাকবেন না, চলে যাবেন। কিন্তু আসলে কি নিয়ে যাইবেন না ভাই? একটাবার নিজের বিবেকে প্রশ্ন করেন, যে আসলে আমি কোন পর্যায়ে চলে গেছি? সারাটা জীবন গুনাহ গুনাহ, বালিশের উপর মাথাতে একটু ফিকির করেন, 24 ঘন্টার মধ্যে কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা গুনাহ করলাম, আমার জিন্দেগির হিসাব সারাদিনে কয়টা আমি পাপ করছি নিজে আমি বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এরে মুমিন ভাই, কত মানুষ বাজারে চলে গেল, হাঁটতে হাঁটতে মাথা ঘুরে গেল, পানি দিতে দিতে রোগটা বলে দুনিয়ার থেকে চলে গেল। আবার দেখেন এই মাহফিল কমপ্লিট করে কত মানুষ চলে গেল রে ভাই। বিছানার মধ্যে শুয়েছে, শোয়ানোর বারবারে ভালো লাগে না। এই লোকটা বলে আব্বা পুরা বাড়ির মানুষ চলে গেল, কি হইছে? এরপরে বলে ভালো লাগে না, ছটফট ছটফট করতেছে, মাথার মধ্যে পানি দেন। অ্যাম্বুলেন্সে ফোন দিল, বলে তাড়াতাড়ি নিয়ে এসে রাজশাহী নিয়ে যাইব, ঢাকা নিয়ে যাইব। আরে এই লোকটা বলে তোমরা আমার কোথায় নিয়ে যাবা না, আর আমি বাঁচবো না। কারণ মানুষ মৃত্যুর আগ দিক দিয়ে একটা নমুনা পায়, এই নমুনার মাধ্যম দিয়ে মানুষ বুঝতে পায়। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন আমাদের এলাকার মধ্যে একসঙ্গে স্ত্রী এবং স্বামী, এরপরে ছেলে, এরপরে মেয়ে, 4 জন, পরিবারে 4 জন, নতুন মোটরসাইকেল, বলে চলো একটু ঘুরে আসি। কোথায়? বলে আত্মীয়র বাসার মধ্যে যাই। বাসাতে গিয়েছে, ঘুরছে, দেখেন মৃত্যু কি জিনিস। বলে বাবা ভালো ভালো যাও, বলে ভালো ভালো যাইব, মৃত্যু যদি হয়ে যায় পৃথিবীর কোনো মানুষ বাঁচাইতে পারবে না। আরেক আত্মীয়র বাড়িতে যাই, বলে বাবা ভালো ভালো পৌঁছে যাও, বলে না মৃত্যুতে একদিন হবি। কত বড় বার্গেটিং অহংকার দাপট নিয়ে কথা বলে, তার মানে আজরাইল তার সামনে হাজির হয়ে গিয়েছে। বাসাতে পৌঁছতে পারে নাই, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, পিছনে ট্রাক, সামনে বাস, ওভারটেক করছে, এমনি ভাবে পড়ছে ভাই, মোটরসাইকেলে অস্তিত্ব নাই। ঘটনাস্থলে স্বামী মারা, মৃত্যু হয়ে গেল, স্ত্রীর মৃত্যু, মেয়েটার মৃত্যু। সামনে ট্যাঙ্কির মধ্যে ছিল ছোট্ট একটা সন্তান। কয়েক মিনিট উনি জীবিত ছিল রে ভাই। মানুষগুলো আসলো, আসার পরে বলেনি, কিছুক্ষণের ভিতরে ছেলেটাও দুনিয়ার থেকে চলে গেল। আমি গেলাম কিছুদিন আগে, আমার প্রিয় মারা গেল, বলে কবরটা কই? বলে হুজুর ওই যে কবর। দেখে বড় ভয় লাগে গেল, হায় হায় কি করবো? একসঙ্গে 4 জন পরিবারের লাশ, পাতি ছাড়া এমন কোনো মানুষ না।
আপনার আমার জিন্দেগির মধ্যে কোন দিন মালিকুল মউত এসে চাপা দিয়ে জীবনটারে নিয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই। আছে নাকি জোরে কন? আছে। সে মিশি দুনিয়ার মায়াই পিছে পড়িয়া কবর হাসর সব গেলাম ভুলিয়া আজরাইল আসিয়া যেদিন মারবে থাবা নিবে তোমার জীবন কাড়িয়া। আল্লাহু আকবার জোরে কন। সে তো নামে আজরাইল হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির। আল্লাহু আকবার না হইলে ঈশ্বর কোন আল্লাহু আকবার। মরণেরই কথা মানুষ তুমি স্মরণ করো না, আজরাইল আসিবে যেদিন তোমার কৈফিয়ত চলবে না। আল্লাহু আকবার জোরে বল।